এই টোটো চালিয়ে ইনকাম কি করে করতে পারবে, কমসে কম একটা আইডিয়া। এখন দেখুন, যারা ইনকাম করে তো তারা ভালো ড্রাইভার, তারা মাসে মনে করেন কি 30,000 টাকাও কামায়। কি কোথায় এরিয়ার মধ্যে ভাড়াগুলো বেশি হয়? এখান থেকে প্রেম মন্দির, তারপরে মনে করেন প্রেম মন্দিরের থেকে বাঁকে বিহারি, ইস্কন মন্দির, 4 ধাম, বৈষ্ণবী মাতা, এই কোনো সময় নিধুবন, কোনো সময় দামোদর, কোনো সময় শ্যামসুন্দর, কোনো সময় ইমলিতলা, কোনো সময় কেশিঘাট, এই অল্পর ভিতরেই থাকতে হয় আর কি। ওইটা আচ্ছা, কেউ যদি রাধাকুণ্ডে থাকে, বৃন্দাবন ছাড়া রাধাকুণ্ডে কিরকম টোটো চালিয়ে থাকতে পারবে? হ্যাঁ, রাধাকুণ্ডে তো একদম সোজা, খালি গিরিরাজ পরিক্রমা, সোজা রাস্তা, কোনো একা বেঁকা নাই। জন্য কার্তিক মাসে ওখানটাই বেশি ইনকাম। আপনি বৃন্দাবনে থাকেন, আপনি রাধাকুণ্ডে থাকেন, আপনি বর্ষণা থাকেন, আপনি মাসে 30,000 টাকা ইনকাম আপনি করতে পারবেন টোটো চালিয়ে। যা কিছু এই টোটোটার উপরেই করছি। রাধাকুণ্ডে জায়গা কিনছি, এই টোটো কিনে, এই টোটো চালিয়ে যখন রাধাকুণ্ডে ছিলাম, রাধাকুণ্ডে চালিয়ে রাধাকুণ্ডে জায়গাটা কিনছি, বৃন্দাবনে টোটো চালিয়ে একটা বৃন্দাবনে জায়গা কিনছি 100 গজ। তাহলে তো আপনার 40 থেকে 50,000 টাকা কামাতে পারেন, কেননা এখানে তো কোনো সিস্টেম নেই। না, আমি তো এটা 2019 সালে কিনছিলাম। হ্যাঁ, 2019 সালে কত টাকা কিনেছেন? তখন এরকম 1,30,000 টাকা, 1,35,000 টাকা এরকম দাম ছিল। ক্যাশে নিয়েছিলেন? ক্যাশে। राधे राधे, श्री राधा रानी की जय, वृंदावन धाम की जय, आज के आनंद की जय। তো অনেকেই কমেন্ট করছিল আর অনেকেই আমাকে ফোনও করেছে যে বৃন্দাবনে এসে আমরা কিভাবে বসবাস করতে পারি, বা বৃন্দাবনে এসে ইনকাম সোর্স কি, বা আমরা যদি বৃন্দাবনে এসে টোটো চালাই তাহলে আমরা কীরকম ইনকাম করতে পারবো, বা টোটোর দাম কি, বা কোথায় ঘর ভাড়া পাওয়া যায়। তো নানান রকমের প্রশ্ন, নানান রকমের কমেন্ট করছে। তো এতটা আমার আইডিয়া নেই। তো আজকে প্রভুর সঙ্গে চলে আসলাম। প্রভু দীর্ঘকাল ধরে, কয়েক যুগ ধরে ব্রজে বাস করছে। তো ওনার ভক্তি জীবন এবং উনি কিভাবে ব্রজে টোটো চালাচ্ছে, কীরকম এখানে আসলে আপনারা অর্থ উপার্জন করতে পারেন, বা বৃন্দাবনে আপনারা টোটো চালিয়েও জীবন চালাতে পারবেন, তো সেই নিয়ে আমি প্রভুর সঙ্গে কথা বলবো। আমার অভিজ্ঞতা এতটা নেই। তো প্রভু রাধে রাধে, কেমন আছেন? রাধে রাধে, ভালো আছেন? আপনারা সবাই ভালো আছেন তো? তো যাই হোক, বৃন্দাবনে তো টোটো এখন অনেক খুব বেশি হয়ে গেছে, আগে তো খুব কমই ছিল। তো আপনি কত বছর আগে টোটো নিয়েছেন? আমি তো এই টোটোটা নিয়েছিলাম 2019 সালে। হ্যাঁ, 19-এর লাস্টের দিকে। হ্যাঁ। তো প্রভু বৃন্দাবনে এখন বর্তমানে টোটো চালানোর মতো পরিস্থিতিটা কি? কেউ যদি নতুন আসে এখানে, তো টোটো চালাতে পারবে কি? হ্যাঁ, সে তার যদি আগে থাকতে অভিজ্ঞতা থাকে, সে অবশ্যই চালাতে পারবে। তো কিন্তু বৃন্দাবনের অলি গলি চেনা চাই, বৃন্দাবনে যে দর্শনগুলো আছে, দর্শনের জায়গাগুলো চেনা চাই, কোথায় কি দর্শন আছে। ভাষা জানতে হবে। হ্যাঁ, ভাষা তো অবশ্যই, ভাষা না জানলে তো সে কিছু করতে পারবে না। কারণ এটা তো বাংলা নয়, এটা তো উত্তরপ্রদেশ, এখানে তো হিন্দি চলে। হিন্দি তো আপনাকে জানতেই হবে, কারণ এখানে তো 80% লোক সব হিন্দিতে কথা বলে। বাঙালি তো অল্প মাত্রায় আসে, কিন্তু বেশি তো বাইরের লোকই আসে, নন বেঙ্গলি বেশি আসে। আমি বিভিন্ন জায়গায় গেছি, যেরকম রাজস্থানের জয়পুরে আমি অনেক বাঙালি দেখতে পেয়েছি যারা ওখানে টোটো চালিয়ে তাদের জীবন নির্বাহ করছে। কিন্তু বৃন্দাবনে আজকাল আমরা যখন সেই লকডাউনের সময়ের কথা বলছি, তখন এতটা ভিড় ছিল না। বৃন্দাবন পুরো ফাঁকা ছিল, রাস্তাঘাটে পুরো খালি ছিল, আর জামও ছিল না। আর এখন বর্তমান যে এরকম পরিস্থিতিতে জাম বাড়ছে আর ভক্তদের ভিড় বাড়ছে, যেরকম ভক্ত আসছে সেরকম টোটো অটোর জন্য রাস্তাঘাটে চলাই যায় না, এতটাই মানে বেড়েছে। তো এখানে যদি একজন ব্যক্তি টোটো চালিয়ে নেয়, তো সে টোটো এখানে কীরকম দাম বৃন্দাবনে? না, আমি তো এটা 2019 সালে কিনছিলাম। হ্যাঁ, 2019 সালে কত টাকা কিনেছেন? তখন এরকম 1,30,000 টাকা, 1,35,000 টাকা এরকম দাম ছিল। ক্যাশে নিয়েছিলেন? ক্যাশে।
আর কিস্তিতে নিলে? কিস্তিতে নিলে আরও একটু দাম বেশি ছিল। এখন বর্তমানে বৃন্দাবনের টোটো দাম কত? এখন ওইরকম 1,70,000 টাকার মতো পড়বে। আচ্ছা, 1,70,000 টাকা হলে একজন একটা টোটো কিনতে পারবে। হ্যাঁ, আর মাহিন্দ্রার যে গাড়িগুলো আছে হ্যাঁ, ওগুলো 3 লাখ টাকার মতো দাম। মাহিন্দ্রা গুলো ওই যে মানে বড়গুলো। টেম্পুর মতো গুলো। হ্যাঁ, তো আপনারা এবার আইডিয়া নিচ্ছেন প্রভুর থেকে যে যদি নর্মালি এরকম টোটো নেন তো আপনার 1,70,000 টাকা লাগবে। আর যদি আপনি মাহিন্দ্রা গুলো নেন, যেগুলো টেম্পুর মতো দেখতে আর কি, যেগুলো আগে ছিল, তো ওইগুলো যদি নেন তো 3 লাখ টাকা আপনার আইডিয়া দিয়ে দিলে একটা 3 লাখ টাকার মতো লাগবে। আর যদি কিস্তিতে নেয়, কিস্তিতে মাহিন্দ্রার গুলোতে নিলে আপনার প্রায় কিস্তিতে নিলে প্রায় 5 লাখ টাকার মতো পড়ে যাবে। আচ্ছা, কিস্তিতে নিলে 5 লাখ টাকা পড়ে যাবে। এই টোটোর দাম 1,70,000 টাকা। তো সে যদি এখানে আসে তো তার মান্থলি ঘর ভাড়া, একটা ঘর নিতে হবে, তো তার ঘর ভাড়া কত টাকার মধ্যে ঘর ভাড়া পেয়ে যাবে বৃন্দাবনে বর্তমানে? সামথিং তো 3-3,500 টাকার নিচে তো পাবে না। 3-3,500 টাকা, 3,500 টাকা পাওয়া মুশকিল বর্তমানে, খুব মুশকিল। কারণ 3.5 খুব মুশকিল আছে এখন তো সব 5 লাখ টাকার নিচে ঘর পাবে না আমার হিসাবে। ঠিক আছে, পাবে একটু দূরের দিকে গেলে, পানি ঘাট গেলে ওইদিকে পেতে পারে। যদি আপনি ব্যাক সাইডে নেন, ভিতরে তো দাম বেশি, যদি ব্যাক সাইডে নেন তাহলে সব থেকে কম দামে আপনি পেয়ে যেতে পারেন। কিন্তু আর সিটের ভিতরে নিলে তো 6-5 হ্যাঁ, ওটা তো আছে। আপনি টোটো নিয়ে নেবেন তাহলে আপনি দূরের গাড়ি ঘর নিলে কোনো অসুবিধা নেই, কেননা আপনি টোটো তাহলে চলে আসতে পারবেন, আপনার ভাড়াই সেটা। তো মাসে বিল, কারেন্ট বিল কত আসবে একটা টোটো এখন যদি নেয়? এখন একটা টোটোতে ওই প্রায় আপনাকে 2,000 টাকা, 2,200 টাকার মতো এসে যায়। আচ্ছা, তো আপনার টোটো যদি আপনি নেন তো আপনার মান্থলি, আপনি যদি একটা পরিবার নিয়ে আসেন বা আপনার সঙ্গে দুজন আপনার পরিবারের মধ্যে রয়েছে, বা আপনি আপনার ওয়াইফ, আপনার একটা ছেলে মেয়ে, 3জন লোক যদি আপনি থাকেন তাহলে মান্থলি আপনার ঘর ভাড়া কমসে কম 5 লাখ টাকা ধরে রাখেন। আপনার গাড়ি ভাড়া হলো 2 থেকে 2,500 টাকা ধরে রাখেন, আপনার 7,500 টাকা হয়ে গেছে। তারপর রোড খরচা আছে, নিজের খরচা আছে। তো এই টোটো চালিয়ে ইনকাম কি করে করতে পারবে কমসে কম একটা আইডিয়া? এখন দেখুন, যারা ইনকাম করে তো তারা ভালো ড্রাইভার, তারা মাসে মনে করেন কি 30,000 টাকাও কামায়, কি 25,000 টাকাও কামায়, কে 20,000 টাকাও কামায়। ওটা হচ্ছে চালানোর উপরে, তুমি যেমন চালাতে পারবে, যেমন তুমি কাস্টমারকে ডিল করতে পারবে, তাদেরকে বোঝাতে পারবে, তাদের যেমনভাবে তুমি সবার সাথে কথা বলতে পারবে। আর মেন কথা তো হিন্দি তো যেমনভাবে বলতে পারবে, এই আর কি। তো বর্তমানে আপনার যদি কেউ বৃন্দাবনের টোটো কিনতে চান তাহলে আপনার কমসে কম এটা 1,70,000 টাকা কি কমপ্লিট গাড়ি পেয়ে যাবে, নাকি ট্যাক্স মেক্স লাগবে, লাইসেন্স লাগবে? আর এখন ওটা আবার ওটা তো 1,70,000 টাকা বললাম, আবার ব্যাটারির ভিতরে ওর ভিতরে আছে। যদি আপনি শুকা ব্যাটারি নেন তখন আবার একটু দামটা বেশি পড়তে পারে। আর যদি আপনি জলের ব্যাটারি নেন তাহলে ওইরকম 1,70,000 টাকার মতো পড়বে। ব্যাটারির ভিতরে আবার একটু আছে, ফারাক আছে। আচ্ছা, ওইটা এদিক সেদিকে আপনার 8-10,000 টাকা যদি আপনি আরো ব্যাটারি চান বা একটু ভালো কোয়ালিটির ব্যাটারি নিতে চান, সেটা আপনি এদিক সেদিক করতে হবে, সেটা আপনার দেখে নেবেন। কেন যারা আসবে তারা টোটো চালাতে জানতে হবে। সে হয়তো কলকাতায় বা যেখানে বাংলাদেশে থাকে তারা হয়তো চালিয়েছে, তাদের আইডিয়া হয়ে যাবে কী রকম কী, সেটা আপনারা আইডিয়া নিতে পারেন। তো এখানে যদি আপনি এখন আসেন, মেন কথা হলো আপনার রাস্তাঘাট চিনতে হবে, ভাষা জানতে হবে। কমসে কম 1-1.5 মাস আপনার বৃন্দাবনে এসে ঘুরতে হবে, দেখতে হবে, বুঝতে হবে। তারপরে আপনি লোকাল যদি ভাড়া চালাতে পারেন, লোকাল ভাড়া চালিয়ে আপনি আগে নিজের অভিজ্ঞতা বাড়াতে হবে। তারপরে ধীরে ধীরে আপনি যখন এখানে পাকাপোক্ত হয়ে যাবেন তখন তারপরে আপনি গাড়ি কিনতে পারেন। আর মান্থলি প্রভু তো একটা আইডিয়া দিয়েছে, মান্থলি আপনি 30,000 টাকা ইনকাম করতে পারবেন চোখ বন্ধ করে। 30,000 টাকাকে আপনি যদি বলেন রাত দিন কাজ করব, আমি দিনের মধ্যে 15 ঘন্টা গাড়ি চালাবো, তাহলে তো আপনার 40 থেকে 50,000 টাকা কামাতে পারেন। কেননা এখানে তো কোনো সিস্টেম নেই, ভাড়ার কোনো দিয়ে নেই। রাত হয়ে গেল 100 টাকার ভাড়া 200 টাকা হয়ে যায়, রাত্রে ভাড়া বলছি, দিনের বেলা তো আছেই। তো এই বৃন্দাবনে চারদিক থেকে লোক আসে, সারা বছরই এখানে ভক্তরা আসতেই থাকে। তো আপনারা নিশ্চিন্তায় গাড়ি চালিয়ে মাসে খেয়ে দিয়েও
20,000 থেকে 25,000 টাকা আপনার পকেটে ঢোকাতে পারেন যদি আপনি সেরকম পরিশ্রম করেন। আর যদি বলেন আমি 6 ঘন্টা চালালাম আর 6 ঘন্টা ঘুরলাম, তাহলে তো হবে না, না? তো এর মধ্যে গাড়ির কি লাইসেন্স করতে হবে? গাড়ি না, ড্রাইভিং থাকা চাই। আচ্ছা, ড্রাইভিং লাইসেন্স থাকতে চাই। ড্রাইভিং ড্রাইভিং লাইসেন্স তো যে কোনো জায়গার হলে হবে। ড্রাইভিং লাইসেন্স থাকা তো চাই। আপনারা যদি এখানে আসেন তো আপনার ড্রাইভিং লাইসেন্স কিন্তু অবশ্যই দরকার। আপনি বাংলায় যেখানে থাকেন ওখানে ড্রাইভিং লাইসেন্স যদি আপনার থাকে তাহলে আপনার কোনো ইস্যু নেই। আর যদি আপনি এখানে আসেন তো এখানে আসতে গেলে এখানে ড্রাইভিং লাইসেন্সটা করতে আপনার খুব ঝামেলা হয়ে যাবে। এখানকার লোকাল ডকুমেন্ট লাগবে, লোকাল সব কিছু কাগজপত্র লাগবে, মানে খুব একটা হ্যারাসমেন্টের শিকার হয়ে যাবেন। এই জন্য আপনি আগে থেকে আপনার সব কিছু অ্যারেঞ্জমেন্ট করেই আপনি বৃন্দাবনে আসতে পারেন। আর এখানে বেশি দূরের মধ্যে তো ভাড়া নয়, কাছাকাছি তো ভাড়া। কোথায় এরিয়ার মধ্যে ভাড়াগুলো বেশি হয়? এখান থেকে প্রেম মন্দির, তারপরে মনে করেন প্রেম মন্দিরের থেকে বাঁকে বিহারি, ইস্কন মন্দির, 4 ধাম, বৈষ্ণবী মাতা, এই কোনো সময় নিধুবন, কোনো সময় দামোদর, কোনো সময় শ্যামসুন্দর, কোনো সময় ইমলিতলা, কোনো সময় কেশিঘাট, এই অল্পর ভিতরেই থাকতে হয় আর কি। ওইটা আপনার 5-10 কিলোমিটার মধ্যে আপনার ভাড়া হবে। আপনার রানিং নয় যে একটা ভাড়া মারতে 1-2 ঘন্টা লেগে যাবে। আর যদি বলেন আমি কোনো ভক্ত পেয়ে গেলাম, সারাদিনের রিজার্ভ নিয়ে নিলাম, তাহলে সেটা তো আরেকটা অন্য বিষয়। সে তো আপনার কোনো টেনশন নেই, মন্দিরে নিয়ে যাবেন আর গিয়ে আপনারা ভক্তদেরকে নামিয়ে দিলেন, তারা দর্শন করে চলে আসলো। তো ওইটা তো আছেই, রিজার্ভ ভাড়া মারলে তো অনেকটা কষ্ট কমে যায়। আর বর্তমানে এখন টোটোর চাহিদা তো অনেক বেশি লাগছে, আমার লাগছে। তো কোনো প্রবলেম তো নেই, কেউ চালাতে পারবে তো? হ্যাঁ, চালাতে তো অবশ্যই পারবে, চালাতে কেন পারবেন। কিন্তু আগের চাইতে এখন একটু পুলিশের একটু চাপাচাপটা বেশি হয়ে গেছে, কারণ এখন পুরো ডকুমেন্ট চাচ্ছে। আগে যেমন কিছু এখানে বিনা লাইসেন্সের গাড়ি চালাতো, গাড়িতে কোনো কাগজপাতি নেই, সেও গাড়ি চলতো। কিন্তু এখন ওই ধরনের গাড়ি সরকার ব্যান করে দিচ্ছে। গাড়ি চালাতে গেলে আপনার পুরো গাড়ির কাগজপাতি চাই। তো যখন নতুন গাড়ি কিনবে তখন তো লাইসেন্স তখন তো সব থাকবে, বিমা থাকবে, গাড়ির লাইসেন্স থাকবে, আরসি থাকবে, ওগুলো তো সব থাকবে। এইটাও তো আপনারা প্রভুর মুখ থেকে শুনতে পেয়েছেন, কেননা প্রভু দীর্ঘকাল থেকে আচ্ছা, কেউ যদি রাধাকুণ্ডে থাকে বৃন্দাবন ছাড়া, রাধাকুণ্ডে কিরকম টোটো চালিয়ে থাকতে পারবে? হ্যাঁ, রাধাকুণ্ডে তো একদম সোজা, খালি গিরিরাজ পরিক্রমা, সোজা রাস্তা, কোনো একা বেঁকা নাই। আচ্ছা, রাধাকুণ্ডে তো আপনি ছিলেন কত বছর? হ্যাঁ, রাধাকুণ্ডে তো প্রায় 10 বছরের মতো ছিলাম। রাধাকুণ্ডে 10 বছর কাটিয়েছে প্রভু। তো রাধাকুণ্ডে ওখানে কিরকম ইনকাম, বৃন্দাবন থেকে বেশি না কম? বৃন্দাবন থেকে একটু কম, কিন্তু এই কার্তিক মাসে নিয়ম জমা মাসে ওই জায়গায় ইনকাম বেশি। আচ্ছা, ওই জায়গায় প্রচুর ভক্তরা আসে, সময় নিয়ম জমা মাসে হাজার হাজার ভক্তরা আসে, এই জন্য কার্তিক মাসে ওখানটাই বেশি ইনকাম। তো রাধাকুণ্ডেও আপনারা থাকতে পারেন। আপনি বৃন্দাবনে থাকেন, আপনি রাধাকুণ্ডে থাকেন, আপনি বর্ষনা থাকেন, আপনি মাসে 30,000 টাকা ইনকাম আপনি করতে পারবেন টোটো চালিয়ে, যদি আপনি সেরকম পরিশ্রম করেন। আর পরিশ্রম কি, 1,000 টাকা ইনকাম করে তো কোনো ব্যাপার না আজকাল বৃন্দাবনে। কেননা ভাড়া তো 20 টাকা 30 টাকার নিচে, 50 টাকার নিচে ভাড়াই নেই। আর রিজার্ভ একজন লোক তো নিয়ে যায় না, একজন লোক নিয়ে গেলে রিজার্ভই যাবে। তো আপনি ইজিলি কামাতে পারেন। আর যদি আপনি পরিশ্রম করেন তাহলে 40-50,000 টাকা আপনি কামাতে পারবেন, কোনো ব্যাপার নাই। আমার তো জানাশোনা অনেক লোক দিতে বলো, আমি ডেলি 2,000 টাকা ইনকাম করি। 2,000 টাকা ইনকাম করতে এবার বুঝেন, সকালবেলা থেকে শুরু করে রাত্রেবেলা, দুপুরে শুধু খাওয়া দাওয়া করে, আবার সেই রাত্রের 12টা অবধি গাড়ি চালায়। তো করতেই পারবে না? তো একজন লোক ব্রজে এসে মানে নির্ভয়ে গাড়ি চালাতে পারে, কোনো অসুবিধা নেই। তো আপনার এই গাড়ি চালানোর অভিজ্ঞতায় আপনার কোনো প্রবলেম তো হয়নি, কোনো অসুবিধা তো হয়নি? আর লাইসেন্স তো বর্তমানে যদি আপনারা কেউ ব্রজে বাস করতে চান বা গাড়ি চালিয়ে, এছাড়া আমি নতুন কিছু ভিডিও আপনাদের জন্য তৈরি করবো, যারা ব্রজে বাস করার জন্য। সবাই তো আর গাড়ি চালাতে পারবে না, গাড়ি ছাড়াও আরো কি ইনকাম সোর্স রয়েছে ব্রজের মধ্যে, এখানে কত ইনকাম আছে সে আমি আপনাদের মাঝে নেক্সট ভিডিওতে তুলে ধরার চেষ্টা করব। তো প্রভু আজকে এখানেই শেষ করছি। তো আপনারা যদি কেউ বৃন্দাবনে আসেন তো প্রভুর গাড়ি দিয়ে আপনারা ঘুরতে পারবেন। অনেকেই প্রভুর ভিডিও আপনারা আগে দেখেছেন। তো প্রভু আপনার বৃন্দাবনে গাড়ি চালিয়ে শুনলাম আপনি বাড়ি জায়গা কিনেছেন, আপনি
বাড়ি হ্যাঁ। করছেন, তো হ্যাঁ। সেটা কি আপনি টোটো চালিয়ে করেছেন? হ্যাঁ, যা কিছু এই টোটোটার উপরেই করছি। হ্যাঁ, তো আপনি- রাধাকুণ্ডে জায়গা কিনছি এই টোটো কিনে, এই টোটো চালিয়ে যখন রাধাকুণ্ডে ছিলাম, রাধাকুণ্ডে চালিয়ে রাধাকুণ্ডে জায়গাটা কিনছি, বৃন্দাবনে টোটো চালিয়ে একটা বৃন্দাবনে জায়গা কিনছি 100 গজ। সেই 100 গজের ঘুরে আপনার আশ্রমও বানাচ্ছি, এখনও তো আশ্রমের কাজ শেষ হয়নি, অনেক বাকি আছে। তো আপনার টোটো চালানোর কত বছর ধরে টোটো চালাচ্ছেন? এই 2019-এর থেকে, 19-এর লাস্টের থেকে। 2019 সাল থেকে, মানে প্রায় 5 বছর 7 বছর হতে চললো। আপনি ব্রজে এসে ব্রজের প্রতি নিষ্ঠা শ্রদ্ধা রেখে ভক্তি ভাব নিয়ে আসেন, তাহলেই আসেন। আর আপনি যদি ভাবেন যে ব্রজে এসে আমি ইনকাম করব আর নিজের পরিবার চালাবো, তাহলে আপনি ব্রজে এসে অপরাধ করবেন। সেবা ভাব রাখতে হবে। সেবা ভাব যদি আপনার মধ্যে থাকে, আপনি যদি ভক্তি ভাব থাকে, তাহলে আপনি ব্রজে কোনো চিন্তা ভাবনা করেন, না হলে ব্রজে না আসাটাই সব থেকে বেটার। হ্যাঁ, হ্যাঁ, সেবা তো আপনার সেবা ভাব তো থাকা লাগে। সেবা ভাব থাকতে হবে, ভগবানের নাম জপ করতে হবে। আপনি যদি ভক্ত হন, আপনি যদি প্রসাদ বুঝি হন, তাহলে আপনার জন্য বৃন্দাবন। আর যদি আপনি সব রকম ভক্ষণ করেন, তাহলে আপনার জন্য বৃন্দাবন নয়। তো যাই হোক, আজকের ভিডিওটা আপনাদের কেমন লেগেছে? আমি ডাইরেক্টলি প্রভুর সঙ্গে আপনাদের মাঝে কথা বলে দিলাম। উনি অভিজ্ঞতা 7 বছর ধরে গাড়ি চালাচ্ছে। তো আরও কীভাবে আপনারা ব্রজে বাস করতে পারেন, আরও ইনকামের রাস্তা কি, আরও সহজভাবে কি আপনারা ইনকাম করতে পারেন ব্রজে এসে, সেই নিয়ে আমি আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করবো। তো ভালো থাকুন সবাই, রাধে রাধে। আর আপনারা যদি কেউ আসেন, রাধে রাধে। তো প্রভুকে আপনি রাস্তাঘাটে পেয়ে যাবেন। অনেকে প্রভুর নাম্বার চেয়েছিল, কেন? ভালো থাকুন সবাই, রাধে রাধে। রাধে রাধে।